দিনে দুপুরে জেসিবি চালিয়ে মাটি কেটে অবৈধভাবে পুকুর ভরাট, সরব পঞ্চায়েত প্রধান। প্রকাশ্য দিবালোকে রীতিমতো জেসিবি চালিয়ে অবৈধভাবে পুকুর ভরাট শহর বসিরহাটের ঢিলছোড়া দৌরত্বের গ্রামে। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের গোটা গ্রাম পঞ্চায়েতের তেঘুরিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ। অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সদস্যর ভাইপোর বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রধানের। স্থানীয় সূত্রে জানা গেছে, গোটা গ্রাম পঞ্চায়েতের তেঘুরিয়া গ্রামে দীর্ঘদিনের পুরনো একটি পুকুর ছিল, যে পুকুরের আগের পক্ষের মালিক পার্শ্ববর্তী ঘোনা গ্রামের বাসিন্দাকে ওই পুকুরটি বেচে দেন। তারপরে প্রায় ১ বিঘা ওই পুকুরটিকে বোঝানোর কাজ শুরু করেন ওই গুণধর। রীতিমতো প্রকাশ্য দিবালোকে পাশের জমি থেকে জেসিবি দিয়ে মাটি কেটে পুকুর ভরাট করছেন, যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধান সীমা ঢালি জানান, বিষয়টি আমার কানে এসেছে, কে বা কারা করছে সেটি আমি খতিয়ে দেখব। কি করতেন? এখন কি করছে? এখন কি হচ্ছে? এখন তো মাটি ভরাট করছে। ওরা এখানে বাড়ি করবে কি করবে আমরা জানি না। জায়গাটা কিনে দেবো, কিনে এই শুনতে পাচ্ছি। আর এখন হচ্ছে এখানে বাড়ি হবে কি কাটা বিক্রি করবে আমরা বলতে পারবো। মানে কি ছিল আগে? মধ্যখানে পুকুর ছিল আর ওদিকে গাছ এখানেও বাড়ি ছিল। তারা উঠে হাট খোলায় গিয়েছে। আচ্ছা। আর সে শরীরকেও বিক্রি করেছে, এনারাও বিক্রি করেছে, 2 ভাই শরীর। আচ্ছা। এই পর্যন্ত আর জানি কি হতো এখানে? পুকুর ছিল তো? হ্যাঁ, অনেক আগে ছিল। কি ছিল? একটা পুকুর ছিল। আচ্ছা, আপনি চান্দান কত সে সময়? হ্যাঁ, সে আগে চালতো, অনেক আগে। এই কেনার আগে এখন এরা তার আগে এরা তার আগে ছিল, চান করতো। আচ্ছা, আর এখন কি করছে? এখন সেই ধরো ভর্তি করতেছে বাগান, অতিরিক্ত বাগান এই সব সেই ধর পোস্টার। পুকুর বড় ছিল? খুব মজা হয়। কি ছিল ওখানে? কি ছিল ওটা? এমনি একটা পুকুর ছিল। আপনার নাম দাদা? আপনার বলা অভিযোগ জানাইনি। বিষয়টা আমি আপনাদের মাধ্যম থেকে জানতে পেরে আমি ওই বুথের মেম্বার মৃত্যুঞ্জয় কর্মকারকে জিজ্ঞাসা করি। উনি আমাকে জানিয়েছে কয়েকদিন উনি বাড়িতে ছিল না, সেই সুযোগটা নিয়ে পুকুরটি বেআইনিভাবে ভরাট করছে। কিন্তু এটা আমরা কোনো রকমভাবে সমর্থন করব না, আমরা এটা আইনত ব্যবস্থা নেব। বিশেষ করে এটা বিএলআর অফিস দেখে, ভূমি সংক্রান্ত ব্যাপার। আমরা বিএলআর অফিসকে আমাদের নিজস্ব প্যাডে লিখিত জানাব। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মেম্বার তিনি বাড়িতে ছিল না, তার না থাকার সুযোগটা নিয়ে কাজটা করেছে। মেম্বার আমাকে জানিয়েছে, আপনাদের দ্বারাই আমি জানতে পেরে ওনার কাছে জিজ্ঞাসা করি, উনি আমাকে জানিয়েছে। আমি বেআইনিভাবে এই কাজ আমরা কখনো সমর্থন করব না, আমরা আইনত ব্যবস্থা নেব। হ্যাঁ, অবশ্যই এই ধরনের কাজকে আমরা কখনো সমর্থন করব না। করছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, আর এটা আমরা সেইভাবে তদন্ত করব কারা করছে, আর এটা আমরা আইনত ব্যবস্থা নেব, আমরা প্রশাসন আইনত ব্যবস্থা নেব।